আমার এই সন্তানগুলো বাঁচাবার জন্য আমাকে সহায়তা করেন। আমি যেন চিকিৎসা হই, আবার কাজকর্ম করতে পারি, আমার এই ফ্যামিলি বাঁচাতে পারি। আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতেছেন ফাইকপাড়া গ্রামের কম বেশ ওনাকে সবাই চেনেন, আমার কাকা ইয়াকুব কাকা। কাকা কিন্তু ফার্নিচারের কাজ করতো। তো কোরবানের আগে কাকা স্টক করার পর দিয়ে যে কাকা গুরুতরভাবে অসুস্থ হওয়ার পর ওনাকে হসপিটালে নেওয়া হয়। ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে যাই। তো কুচাতুলি মনে হয় প্রায় 15-20 দিন মনে হয় ছিল আর কি, ঠিক আছে। তো 15-20 দিন ছিল ওইখানে ট্রিটমেন্ট করার পরে দিয়ে যাই। এখন ডাক্তারে বলছে যে ওনারা নাকি যে হাতের ভিতরে মানে এই কোমর থেকে এ পর্যন্ত যে রগগুলো আছে, ঠিক আছে, রগগুলো নাকি চিকন হয়ে গেছে, ঠিক আছে। এখন এগুলোতে রক্ত চলাচল করে না। কাকা, আপনার এই সমস্যাটা মানে মূল সমস্যাটা কী হয়েছে? মূল সমস্যা আমি স্টক করছিলাম, আমি তো জানি না আমার সমস্যা। পরে যে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছে আমার রোগ অনেক জায়গায় শিখানো গেছে, অনেক জায়গায় চর্বি জমে গেছে। আমার এই ওই ঢাকা কুমিল্লাতে কুচাতুলিতে চিকিৎসা নাই, ঢাকা হৃদরোগ হসপিটাল সার্জারি বিভাগে দেখার জন্য বলছে। আমি ওই জায়গায় যাবো যে আমার টাকা পয়সা আর্থিক করে কিছুই নাই, যা আসলে সব খরচ করে ফেলছি। এখন আমি বর্তমানে ওই জায়গায় যাবো যে আমার কোন টাকা পয়সা একদম খালি। মানে ঘটনা হচ্ছে যে এই যে দেখেন এখানে এই যে রিপোর্টগুলা, ঠিক আছে, এই যে রিপোর্টগুলো দেখতেছেন না। এখন কাকা বলতেছে যে আসলে কুচাতুলি থেকে ওনাকে বলছে যে ঢাকা হসপিটালে যাওয়ার জন্য আর কি। এখন কাকা যে ওনার কাছে যে টাকাগুলো ছিল আর কি, বা আত্মীয় স্বজন যারা যারা হেল্প করছিল, যে টাকাগুলো ছিল এগুলো শেষ করে এখন উনি বাড়িতে চলে আসছে যে ওনার কাছে ট্রিটমেন্ট করার মতো টাকা নাই, ঠিক আছে। এখন বিশেষ করি আমাদের ফাইকপাড়া গ্রামের যারা প্রবাসী ভাইরা আছেন, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, কাকাকে বাঁচাতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন, যে যা পারেন। আর যারা দেশে আছেন, যাদের বিকাশ নগদের মধ্যে 5 টাকা 10 টাকা 5-10 টাকা করে পড়ে থাকে, ঠিক আছে, ওই টাকাটা কাকার জন্য দান করে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, অন্তপক্ষে আমার কাকার চিকিৎসা হয়ে উনি যেন আবার আগের মতো চলাফেরা করতে পারে, এমনকি ওনার ফ্যামিলি নিয়ে সুখে থাকতে পারে। এই যে এই কাকার মনে এই 2টা মেয়ে নাকি, এই 2টা মেয়ে একটা ছেলে। আর ওনার বাবা আজকে প্রায় 1.5-2 বছর যাবতে বিছনায়, ঠিক আছে, ইনকাম করার মতো কেউই নেই। শুধু কাকার ইনকামের উপরে ওনার ফ্যামিলিটা চলতো। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যারা দেশে এমনকি দেশের বাইরে আছেন, কাকাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। আর কাকার ফোন নাম্বারটা, নগদ বিকাশ ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন এই কারণে, যারা দেখা গেছে কি আমার সাথে যাদের ফ্রেন্ড আছে বা আপনাদের সাথে যাদের ফ্রেন্ড আছে, তাহলে তার ভিডিও দেখলে যদি কাকাকে যদি সহযোগিতা করে, দেখা গেছে একজনে দেখা গেছে কি ওনার ট্রিটমেন্টের দায়িত্বটা নিয়ে নিবে। এমন প্রবাসী ভাইরা আছে আমাদের বাংলাদেশে, এমন প্রবাসী ভাই অনেক আছে। তো এই জন্য বলছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর কাকাকে বাঁচাতে এগিয়ে আসুন। কাকা দর্শকের উদ্দেশ্যে কিছু কন্ত। যারা দেশ প্রবাসী আছেন, আমার এই 2টা বাচ্চা আছে, মেয়ে একটা ছেলে। আমার এই সন্তানগুলো বাঁচাবার জন্য আমাকে সহায়তা করেন। আমি যেন চিকিৎসা হই, আবার কাজকর্ম করতে পারি, আমার এই ফ্যামিলি বাঁচাতে পারি। শুনলেন তো, কাকা বাঁচতে চায়, সেই চিকিৎসা হয়ে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে চায়। এই 2টা বাচ্চার দিকে তাকায় সে ট্রিটমেন্ট হয়ে সুস্থ হতে চায়। তো সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন। এই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।